সল্টলেকে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। কামদুনির নির্যাতিতার পরিবার জনতার দরবারে সল্টলেকে এলেন। প্রতিবাদী মুখ ছিলেন সেই সময় টুম্পা মৌসুমী কয়াল। আজ এসেছেন তারা। 43 জনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তারা। বিশদে জানবো এই বিষয়ে রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। সরাসরি চলে যাব রেশমির কাছে। রেশমি, দেখো, আজকে জনতার দরবারের সপ্তম দিন এবং 43 জন যারা সাধারণ মানুষ সমস্যা নিয়ে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে জনতার দরবারে প্রচুর মানুষ আজকে অপেক্ষা করছেন তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল তারাও এসেছেন, এবং কামদুনির যে নির্যাতিতার পরিবার যারা 13 বছর ধরে সঠিক বিচারের দাবিতে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারাও আজকে এসেছেন। এবং নির্যাতিতার পরিবার যে তারা বলছেন যে আজকে তারা চান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যারা দোষীরা রয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেন তার বিষয়ে কথা বলতে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আজকে এসেছেন। তাদের সঙ্গে কথা বলবো। আজকে কি দাবি? আমার ছেলের স্পাইনাল কর্ডে টিউমার অপারেশন করার জন্য সাহায্য চাইতে এসেছি। আরও যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। একজন দম্পতি এসেছেন, সন্তানহারা দম্পতি, তাদের সঙ্গেও আরেকবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি দাবি নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী, আমি এসে উচ্চ পর্যায়ে তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত। কি সমস্যা? আমার ছেলেকে মেরেছে, ডাক্তার ছিল আরজি করে, শিশু বিশেষজ্ঞ, ওখানে চাকরি করতো। এবং ওদের গত 26/10/2025 শিশিরকুঞ্জ ফ্ল্যাটে, নিজস্ব ফ্ল্যাটে ওরা থাকতো, স্বামী স্ত্রী, ওদের কোনো সন্তান ছিল না। তো ওই দিন তো ওই দিন রাত্রি ওর ফ্ল্যাটেই মারা যায়। তার যখন নারায়ণীতে নিয়ে গেছিল তখন অলরেডি সে মারা গেছে। এই ব্যাপারে পোস্টমর্টম রিপোর্ট এসেছে বিষক্রিয়ায় মৃত্যু, কিন্তু ওই বৌমা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আত্মহত্যা আদৌ করেনি। বৌমা এবং আরও জড়িত আছে, তাই আমার ছেলেকে মেরে দিয়েছে। হাসপাতালে কোনো সমস্যা ছিল না? হাসপাতালে কোনো সমস্যা ছিল না, খুব সুনামের সঙ্গে ওখানে কাজ করতো। আপনি আপনার বৌমার বিরুদ্ধে অভিযোগ করছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলেন? প্রাক্তন সরকার করেছি, এফআইআর করেছি। ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি হয় সেখানেও আমরা জবানবন্দি সব জানিয়েছি, ডিটেলস জানাইছি। তার সত্ত্বেও আজ 8 মাস পুলিশ একদম সম্পূর্ণ নিষ্ক্রিয়। এবং আমি এসপি সাহেবকে 2বার চিঠি করেছি, তৎকালীন নবান্নে হোম সেক্রেটারিকেও চিঠি করেছি সিআইডি তদন্তের জন্য, কোনো কাজে কোনো পাইনি। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাত্র 2 মাস কিছু বেশি সময় দায়িত্ব নিয়েছেন, তার মধ্যেই এত মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই উদ্যোগটাকে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে কি এই সুবিধে পেতেন? একদমই না, কোনো রকম না। কি বলবেন এ ব্যাপারে আমরা খুব আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্রী খুব যেভাবে সবার দিকে দেখছেন, যে সমস্ত আগের সরকারি যে সমস্ত আমরা বিচার পাইনি, এ ব্যাপারে উনি খুব উদ্যোগী এবং আমরা খুব আশাবাদী। উনি আমাদের কথা শুনে উনি উপযুক্ত ব্যবস্থা করার জন্য নির্দেশ দেবেন। একদম। আরও যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলবো। দূর দূরান্ত থেকে তারা আসছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারুইপুর থেকে এসেছি, মেডিকেল হেল্পের জন্য এসেছি। আমার ভাই অসুস্থ ছিল, ময়া ডিজিজ, তার জন্য অনেক টাকার দরকার। তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু হেল্পের জন্য এসেছি, যে উনি যদি হেল্প করেন আমাদের তো খুবই ভালো। আরেকবার কথা, দিদি কি সমস্যা নিয়ে এসেছেন? কি সমস্যা নিয়ে এসেছেন দিদি? ছবিটা দিয়ে একটু দিদি, ছবিটা চাইছি।
দেখো বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ তারা আসছেন তাদের সমস্যা নিয়ে এবং কেউ আসছেন বিচারের দাবিতে, কেউ আসছেন চাকরির দাবিতে, আবার কেউ বা আসছেন তাদের পরিবারের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে টিএমসি যারা দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে আক্রমণ করেছে এই ঘটনার বিচার চাইতেও কিন্তু তারা আসছেন এবং চাকরির দাবিতেও দেখা যাচ্ছে এখানে অনেকে এসেছেন, এসে তারা কথা বলছেন। তখনকার দিদি সত্য ছাড়ায় পুরোটাই আমি আমার ছেলের মার্ডারের করেছে। বিচার চাইতে এসেছি এখানে। বিচার যদি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসি, যদি সুষ্ঠু বিচার সঠিক তথ্য বেরিয়ে আসুক তদন্ত করে, তার জন্যই আমার ছেলে রহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিল, বিএসসি ফাইনাল ইয়ার। তো ডিবেট করতো, সেই সুবাদে বিধাননগর কলেজের জেনারেল সেক্রেটারি অনুরাগ সিং দীক্ষিতের সাথে আলাপ ছিল। যে মেরেছে সে টিএমসির হয়ে ডিবেট করতো। তো জাস্ট 2 মাস আগে শ্রীভূমিতে আমার ছেলে থাকতে আসে ওদের সাথে, ডিবেট করবে, সেই জন্যই আসে আর কি থাকতে। ঠিক 2 মাসের মাথায় আমার ছেলেকে মার্ডার করে। এই 3 জন মিলে আমার ছেলেকে খুন করেছে। ওর বন্ধুরাই করেছে, ওই অনুরাগ সিং দীক্ষিত করেছে। থাকতো আমার ছেলে থাকতো তৃণমূলের জেনারেল সেক্রেটারি বিধাননগর কলেজের, আর সুজিত বসুর মানে স্নেহধন্য যাকে বলা হয়। পুরো আমার ছেলের ঘটনাটা ধামাচাপা দিয়েছে দমকল মন্ত্রী সুজিত বোস, তৎকালীন দমকল মন্ত্রী। আপনারা পুলিশের কাছে গিয়েছিলেন, কোনো সদুত্তর পেলেন? হ্যাঁ, পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ আমাদের কোনো রকম মানে ভ্রুক্ষেপ করেনি আমাদের কেসটা, আমাদের এফআইআরও নিতে চায়নি। অনেক মানে নেতা ধরে অনেক কষ্ট করে আমরা এফআইআর করেছিলাম, তবু ওদের মন গড়া, ওরা যেভাবে বলেছে সেভাবে লিখে দিতে হয়েছে, তবে গিয়ে এফআইআরটা নিয়েছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি নিয়ে এসেছি, আমার ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হোক। যদি আমার ছেলে সুইসাইড করে থাকে তাহলে সেটাও তদন্ত হয়ে বেরিয়ে আসুক। আর আমার ছেলে যদি, আমার একটাই প্রশ্ন মানে মুখ্যমন্ত্রীর কাছে, যে আমার ছেলে যদি মার্ডার করে থাকে তাহলে আমাদের দেখতে দেবে না কেন? আমার ছেলের মুখটা আমাদের দেখতে দেবে না কেন? এটা হলো কথা। 2024 সালে 13ই এপ্রিল সেই সময় আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন? না, আমাদের তো কোনোভাবে কোনো সাহায্যই করেনি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো কি করে? আর পৌঁছালেও জানি কোনো রকম কিছু হতো না, কারণ দমকল মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ওইখানে টালা থানায়, প্রাক্তন দমকল মন্ত্রী টালা থানায় উপস্থিত থেকে আমার ছেলের কেসটা পুরো ধামাচাপা দিয়েছে। আমরা দেখলাম না, তাহলে পোস্টমর্টমটা কি করে হয়ে গেল? বডিটা নিয়ে যাব যে সামান্য ন্যূনতম যে খরচ স্বর্গরথের, সেটা পর্যন্ত আমাদের দিতে হয়নি। তারপর শ্মশানে নিয়ে গিয়ে অবশ্যই পোস্টমর্টম রিপোর্টটা ওদের মন গড়া, ওরা যেভাবে বলেছে সেভাবে হয়েছে। কোনো যে আঘাতের চিহ্নগুলো, পিঠে একটা রড ঢুকিয়ে এরকম ফুটো করে দিয়েছে, কোনো কিছু তো নেই পোস্টমর্টম রিপোর্টে, কিছুই নেই, ওদের মন গড়া। অমিতা দে তিনি তার সন্তানের মৃত্যুর বিচারের দাবিতে এসেছেন, কারণ তার অভিযোগ তার সন্তানকে হত্যা করা হয়েছে এবং তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী তার সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ। এবং পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ জানাতে, এবং তাদের আশা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরই সুরাহা মিলবে। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ জনতার দরবারে 43 জন মানুষ আজকে সাক্ষাৎ করবেন, তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন সল্টলেকের বিজেপি কার্যালয়ে এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন, সেগুলি সমাধান করার চেষ্টা করবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে 2 মাসের কিছুটা বেশি সময় হয়েছে এবং তার মধ্যেই তিনি ইতিমধ্যে প্রায় 7টি জনতার দরবার করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন জনতার দরবারে, এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি শোনার চেষ্টা করেছেন এবং সমস্যাগুলি নিরসন করেছেন। ফলত যারা সাধারণ মানুষ, যাদের সমস্যা নিয়ে তারা জনতার দরবারে এসেছেন, স্বভাবতই খুশি তারা। শর্মিষ্ঠা। রেশমি, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। কামদুনির পরিবার এই টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল সেই সময় কামদুনি নিয়ে যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছিলেন এবং তার পরবর্তীতে তাদেরকেও হুমকির মুখে পড়তে হয়েছিল, কিন্তু আজকে সরকার বদলেছে, তারা আশাবাদী কামদুনির বিচার হবে। এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, কি বলেছেন শুনবো।
একটাই দাবি নিয়ে এসেছি, সিআইডি যেভাবে আমাদের কেসটাকে ট্যাম্পারিং করা হয়েছে, মানে যেভাবে আমাদেরকে মানে হেনস্থা করেছে, প্রমাণ আমাদের কাছে থাকতেও সেই মানে সিআইডির কাছে প্রমাণ থাকতেও সেই প্রমাণটা না লোহার কোর্টে না হাইকোর্টে দেওয়া হয়েছে। মানে পুরোপুরি আজ সিআইডি যে গাফিলতিটা আমাদের কেসে করেছে সেইটাকে আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দুদা জানে যে আমাদের 16খানা পিপি উকিল কীভাবে চেঞ্জ করানো হয়েছে, মুখ্যমন্ত্রী সবই জানে। কারণ দেখুন 2023 সালে যখন আমরা হাইকোর্টে রায় পাইনি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে দেখা করিনি। তখন বিরোধী নেতা ছিল শুভেন্দুদা, তখন শুভেন্দুদার 2 হাত বাড়িয়ে দিয়েছিল, শুভেন্দুদার হাত ধরে আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সমস্ত সব কিছু কেস ফাইল টাইল শুভেন্দুদার মাধ্যমে করেছিলাম। এখন আজকে কি দাবি রাখবেন? আমাদের একটাই দাবি, বিচার চাই, ন্যায় বিচার চাই। 2013 সালের 7ই জুন আমার বোন যখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল, কিছু সমাজের কুকর্মের সাথে লিপ্ত তারা আমার বোনের উপর অমানবিক এবং পাশবিক অত্যাচার করে তাকে মেরে দেয়। এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল? তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা জিরো একদম জিরো ছিল। তার কারণ আমরা বিচার পাইনি। কেন বলছি, লোয়ার কোর্টে 3 জন ফাঁসি এবং 3 জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো, কিন্তু মহামান্য হাইকোর্টে গিয়ে দেখা গেল যে 3 জন আমৃত্যু কারাদণ্ড আসামিপ্রাপ্ত তারা বেকসুর খালাস, এবং একজন ফাঁসির অভিযুক্ত বেকসুর খালাস, তথ্য প্রমাণ। এবং 16টা পিপি চেঞ্জ হয়েছিল গভর্নমেন্ট প্যানেলভুক্ত। এবং সেক্ষেত্রে দেখা গেছে যারা ল সম্পর্কে কম বোঝে সেই সমস্ত পিপিদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এখন বলা বলি বলতে অনেক কিছু বলার আছে আমাদের মুখ্যমন্ত্রীকে, কিন্তু আমরা এর আগেও এসেছিলাম আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে, এবং আমাদের রাজ্য সভাপতি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে পুনরায় কামদুনির ফাইল রিওপেন হবে, এবং ওনার তরফ থেকে উনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে, এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে বারুইপুরে গিয়ে একটা আশ্বাস দিয়েছেন যে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য উনি সরকারি দিক থেকে যতটা করার করবে, এবং সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা দেখবেন। আমরা এখানে এসেছি কামদুনি আরও যারা বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে পুনরায় জেলের মধ্যে ঢোকানো হোক এবং দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। কোর্টে দোষীদেরকে ফাঁসির অর্ডার হয়েছিল, আর হাইকোর্টে গিয়ে দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হয়। তারপর আমরা প্রচণ্ড ভেঙে পড়েছিলাম এবং বিচারের আশায় আমরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছিলাম। সেটা ভবানী ভবন থেকে শুরু করে যেখানে যেতে বলেছিল আমরা গেছিলাম বিচারের জন্য, কিন্তু আমরা বিচার পাইনি। তো তখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কামদুনি গেছিলেন, ওখানে মিটিংও করেছিলেন, এবং উনি বলেছিলেন বোন আমরা সরকারে আসলে অবশ্যই তোমরা বিচার পাবে, আমরা আছি তোমাদের সাথে। তো যখন আমরা সুপ্রিম কোর্টে গেলাম, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি আমাদের উকিলের ব্যবস্থাও করে দিয়েছিলেন। ওখানে যেহেতু উকিল আছেন বাসুরি স্বরাজ, সুষমা স্বরাজের মেয়ে, এবং সিনিয়র উকিল হচ্ছে সিদ্ধার্থ রুত্রা। তো উকিলের দিকটা উনি এগুলো দেখছিলেন যখন বিরোধী দলনেতা ছিলেন। ও আজ তো ক্ষমতায় এসছেন, তো আমাদের অবশ্যই কামদুনিবাসীর তরফ থেকে দাবি থাকবে যে আমাদের কামদুনির ফাইল পুনরায় খোলা হোক। তার জন্য আজ আমরা জনতার দরবারে উপস্থিত হয়েছি।